আজকে আপনাদের সুন্দর একটা জিনিস জানাবো। সেটা হলো আমরা যখন লুঙ্গি তৈরি করি, যেমন তেনা থাকে সেরকম এই তেনার সাথে কিছু বন্যা থাকে, যেটার মাধ্যমে আমরা আর কি লুঙ্গিটা পরিপূর্ণ করতে পারি। এই যে দেখতেছেন রোদে শুকানো হচ্ছে, এটাকে বলে বন্যার সুতা। এই সুতা ভরে এক একটা খালিতে ভরার পরে সেই খালি দিয়ে আমরা কাপড় তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু, অনেক সুতা, প্রত্যেকটা সুতায় মার দিয়ে এগুলো শুকানো হচ্ছে। যখন শুকাবে, শুকানোর পরে এইগুলা ললি করা হবে, মানে মেশিন দিয়ে ভরে ললি বানিয়ে তারপর লুঙ্গি তৈরি করতে হবে। আপনাদের ভালো করে দেখাই সুতা, সুতা দেখছেন, এটা হচ্ছে চেকুন সুতা, মানে বন্যার সুতা। প্রত্যেকটা জিনিসেরই এদিক ওদিক শব্দ কি থাকে, কারণ ভালো মন্দ সব ধরনের সুতাই থাকে। এটা হচ্ছে বন্যার জন্য ভালো সুতা, এটা দোতার না। কেউ কেউ ভাবতে পারেন এটা দোতার, কিন্তু আসলে দোতার না। এটা ছাদে, এটা একটা ছাদ, এটাও একটা ছাদ। এই ছাদে সুতা শুকানো হচ্ছে। আমি আপনাদের আরেকদিন আরেকটা ভিডিও দেবো, সেটা হচ্ছে রং ছুপানো। রং ছুপায়ে তারপরে কিভাবে সেটা আবার শুকায়, সেটা হচ্ছে দোতার সুতা। সেটাও আপনাদের দেখাবো, মানে সিঙ্গেল সুতা ডবল করে সেটাকে বলে দোতার। সেটাও আমি আপনাদের দেখাবো। এটা সাদা, এটা হচ্ছে বন্যা সুতা। অনেক অনেক সুতা। এই সুতার মূল্য অনেক, অনেক টাকার সুতা। এই সুতা একটু পরে উঠানো হবে, প্রায় শুকায় গেছে। একটু পরেই সবগুলা উঠায় ঘরে রাখা হবে, তারপরে কাল সকাল থেকে আবার এটা ভরা শুরু হবে। এই সুতাটাও তেনাও দেওয়া যায়, কিন্তু আসলে দোতার সুতা সবসময় সিঙ্গেল সুতা দিয়ে বন্যা বানানো হয়। যখন তেনা দেওয়া হবে তখন এটা সিঙ্গেল হয়ে যাবে, মানে সিঙ্গেল কাপড় হয়ে যাবে, তখন আর দোতার থাকবে না। সব রকমই করা যায়। এইগুলো হচ্ছে আর, মানে বাঁশ দিয়ে
এটার নাম আমরা বলি আর, বাঁশ দিয়ে তৈরি করা। এর প্রত্যেকটা আরে অনেকগুলা সুতা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।